সুন্দরবন কলেজ অফ টেকনোলজি এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। বিএড শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আজ আমরা প্রথম বর্ষের শেষ ক্লাসের দিকে উপনীত হয়েছি। আজকে আমরা কোর্স পরিস্থিতি সম্পর্কে পুনরায় কিছু কথা বলবো সংক্ষিপ্ত পরিসরে। তো আপনাদের বিএড প্রশিক্ষণ কার্যক্রম মূলত 2টি সেমিস্টারে অনুষ্ঠিত হবে এবং এখানে রিটেন মার্কস থাকবে 600 এবং আভ্যন্তরীণ মূল্যায়ন থাকবে এর মধ্যে 240 এবং এক্সটার্নাল অর্থাৎ চূড়ান্ত মূল্যায়ন থাকবে বোর্ড কর্তৃক 360। মোট 600 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে সাবজেক্ট থাকবে আবশ্যিক বিষয়ে 6টি এবং নির্বাচনিক বিষয়ে থাকবে এখানে 2টি। তো আমরা আবশ্যিক বিষয়ে 6টি দেখলাম। এখন নির্বাচনিক বিষয় শিক্ষণ বিষয়াবলী এখানে 2টা আমাদের নিতে হবে। তো আমরা আর্টস, কমার্স এবং সায়েন্স যে গ্রুপেরই হই না কেন, আমরা কিন্তু এখানে এই 2টা সাবজেক্ট টিচিং সাবজেক্ট হিসেবে নিতে পারবো। এখানে কোনো আইনগত বাধা নাই এবং এখানে থাকবে 200 মার্কস 2টা সাবজেক্টে। একইভাবে এখানে বোর্ড কর্তৃক 60 মার্কস থাকবে প্রত্যেকটি বিষয়ে এবং অভ্যন্তরীণ পরীক্ষা অর্থাৎ ইন্টারনাল যে পরীক্ষা থাকবে ইন্টারনাল এক্সাম এখানে থাকবে 40, 40, 80, মোট 200 মার্কস। তাহলে এখানে 600 এবং 200, 800 মার্কস হলো। এরপরে নির্বাচনিক বিষয় থাকবে যে কোনো একটি গ্রহণ করা যাবে। তো এখানে যারা বিশেষ করে মুসলিম ধর্মের রয়েছে তাদের জন্য এখানে ইসলাম শিক্ষাটাই আমরা সিলেক্ট করতে চাচ্ছি। তো এটা আপনাদের 2য় সেমিস্টারের কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা হবে। এখানে অনুরূপভাবে অভ্যন্তরীণ মূল্যায়ন 40 এবং বোর্ড কর্তৃক মূল্যায়ন 60, 100 মার্কসের থাকবে। এরপর কম্প্রিহেন্সিভ টেস্ট। এই কম্প্রিহেন্সিভ টেস্ট যেটা হবে আবশ্যিক 6টি বিষয়ের উপরে একটি প্রশ্ন করা হবে। এই প্রশ্নের উপরে 100 মার্কস অভ্যন্তরীণ পরীক্ষা মূল্যায়ন হবে। এটা সময় পাবেন আপনারা 2 ঘন্টা। তাহলে আমরা 6 আর 2 8, 9, 10, 1000 মার্কস পেয়ে গেলাম। তো অনুশীলনী পাঠদান আরেকটি বিষয় প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার। প্রথম সেমিস্টারে এখানে আমরা 50, 50, 100 যেটা আভ্যন্তরীণ মূল্যায়ন, আর অনুশীলনী পাঠদান দ্বিতীয় সেমিস্টার যেটা 100 মার্কস। এখানে মোট 150 মার্কস থাকবে। এটা এখানে অনুশীলনী পাঠদান হচ্ছে আভ্যন্তরীণ মূল্যায়ন, আর অনুশীলনী পাঠদান 2 যেটা হচ্ছে এটাও অভ্যন্তরীণ মূল্যায়ন, এখানে 150 মার্কস থাকলো। এরপর আমরা এই মৌখিক পরীক্ষা ভাইবা যেটা হবে এটা হচ্ছে 50 মার্কস। তাহলে টোটাল আমরা এখানে যেটা দেখছি 1 বছর মেয়াদী কোর্সের প্রথম ক্লাস দ্বিতীয় সেমিস্টারের মোট নাম্বার এখানে কিন্তু 1200। আবশ্যিক বিষয় 6টি, 600। শিখন বিষয়াবলী 2টি, 200। কম্প্রিহেন্সিভ টেস্ট 6টি বিষয়ের আলোকে একটি প্রশ্নের উপরে 2 ঘন্টা টেস্ট 100। এরপরে অনুশীলনী পাঠদান 1, এখানে 50। অনুশীলনী পাঠদান 2, এখানে 100, যেটা নাকি পরিদর্শক কর্তৃক গ্রহণ করা হবে। এরপরে নির্বাচনিক বিষয় 100, মৌখিক পরীক্ষা এটা হচ্ছে 50। এই মোট 1200 মার্কসের পরীক্ষা আপনাদের দিতে হবে। তো এখানে প্রথম সেমিস্টারে যে আবশ্যিক বিষয়সমূহ, এই আবশ্যিক বিষয় হচ্ছে 4টা প্রথম সেমিস্টারে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। এর মধ্যে আছে মাধ্যমিক শিক্ষা, নাম্বার 2 আছে শিখন শেখানো দক্ষতা ও কৌশল, নাম্বার 3 নাম্বার শিখন ও শিখন যাচাই, নাম্বার 4 শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এবং এই 4টি বিষয়ের উপরে 400 মার্কস। তো এখানে ইন্টারনাল মূল্যায়ন হবে আপনাদের
আগেও বলেছি 40 করে থাকবে ইন্টারনাল নাম্বার এবং এক্সটার্নাল অর্থাৎ বোর্ড কর্তৃক থাকবে 60 করে প্রতিটি বিষয়ে, অর্থাৎ 60 করে 240 এবং 40 করে 160। এই প্রথম সেমিস্টারের পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে। এরপর শিখন বিষয়াবলী যে কোনো দুইটি, এখানে আমরা বাংলা এবং সামাজিক বিজ্ঞানকে আমরা সিলেক্ট করেছি। এরপরে পাঠদান অনুশীলন 1, অর্থাৎ পাঠদান অনুশীলন 2 পর্যায়ে অনুষ্ঠিত হয়। একটা হচ্ছে কলেজ কর্তৃক এবং 2 পাঠদান অনুশীলন এটা হচ্ছে আপনার বহির্পরিদর্শক কর্তৃক এটা গ্রহণ করা হয়। তো এখানে আমরা দেখলাম তাহলে 650 মার্কস কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের এই প্রথম সেমিস্টারে, যে পরীক্ষা এই কম সময়ের ব্যবধানে আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো আমরা দ্বিতীয় সেমিস্টার নিয়ে পরে কথা বলবো। তো এখন আমরা এই বিষয়ে জানতে পেরেছি যে আমাদের প্রথম সেমিস্টারে আমরা 4টি বিষয়ের উপরে পরীক্ষা দিব: মাধ্যমিক শিক্ষা, শিখন, শিক্ষানো দক্ষতা ও কৌশল, তারপরে শিখন ও শিখন যাচাই, তারপরে শিক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তি, এরপরে হলো নির্বাচনিক বিষয় অর্থাৎ শিখন বিষয়াবলী যে কোনো দুইটি, এখানে 200, আর পাঠদান অনুশীলনী 1 কলেজ ভিত্তিক, এখানে হচ্ছে 50। এই মোট 650 নাম্বার পরীক্ষা আমরা কিন্তু প্রথম সেমিস্টারে দিব। এখন আমরা শিক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের উপরে আমরা কথা বলবো। তো শিক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তি এখন আমরা কথা বলবো শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর উপরে। তো এখানে আমরা শিক্ষায় বিকাশমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই শিক্ষায় বিকাশমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপরে আমরা রচনামূলক প্রশ্নের আলোকে বেশ কিছু প্রশ্নকে আমরা সিলেক্ট করেছি। এখানে আমাদের 20টি প্রশ্ন দেখা যাচ্ছে। এই 20টি প্রশ্নের মধ্যে অধিকাংশ প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করা যায় এই প্রশ্নগুলোর মধ্যে আপনারা আপনাদের সকল প্রশ্ন পরীক্ষায় পেয়ে যাবেন। তো আমরা এখানে যে রচনামূলক প্রশ্নটা দেখছি, 60 মার্কসের যে পরীক্ষা হবে, এখানে 10টা প্রশ্ন থাকবে কিন্তু আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন, যার সাজেশনটা আমি অলরেডি আপনাদের কে দিয়ে দিয়েছি। তো এখানে আমরা শিক্ষায় বিকাশমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাজেশনটা 2 আকারে করেছি। একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, আর একটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন উভয় প্রশ্নের কিন্তু সাজেশন আমি অলরেডি আজ সকালে আপনাদের ট্রান্সফার করেছি হোয়াটসঅ্যাপে। আর এখন আমরা রচনামূলক প্রশ্নের যে 20টি প্রশ্ন এখানে সম্পৃক্ত করেছি, এই 20টি প্রশ্নের মধ্যে আমরা কি করব, 20টি প্রশ্নের মধ্যে আমরা একটি প্রশ্নের উপরে আলোচনা করব। আপনারা এই প্রশ্নগুলো মোটামুটি দেখার চেষ্টা করবেন। তো যদি কোনো সমস্যা আপনারা ফেস করেন, যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি নাম্বারে যোগাযোগ করে এটাকে সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন। তো আমরা যে প্রশ্নটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি, এখানে আমাদের সাজেশনের 3 নাম্বার প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে ইনপুট আউটপুট সহ কম্পিউটার সিস্টেমের উল্লেখযোগ্য হার্ডওয়্যার সম্পর্কে বর্ণনা করুন। ইনপুট আউটপুট সহ কম্পিউটার সিস্টেমের উল্লেখযোগ্য হার্ডওয়্যার সম্পর্কে কম্পিউটার সিস্টেমের উল্লেখযোগ্য হার্ডওয়্যার সম্পর্কে বর্ণনা করুন। তো এখানে ইনপুট ডিভাইসটা দেখা যাচ্ছে। ইনপুট ডিভাইসটা কি এবং আউটপুট ডিভাইস কি, এই ব্যাপারে আমরা কথা বলবো। এটা আমি ওপেন করেছি, কিন্তু কি আমি নিজেই ওপেন করলাম এটা, তো ওটা কাজ ওরা কি করতে পারে? তাহলে আমি কি করবো, স্টপ শেয়ারিং, আবার শেয়ার দিতে হবে? ওই প্রথম ক্লাস, ওইটা ওইটা
ওরা দেখতে পাবে না। আবার দেখো স্টপ শেয়ারিং। হুম, তাও তো স্টপ শেয়ারিং লেখা আছে। রেকর্ড হচ্ছে তো? তো আমরা এখন আলোচনা করব ইনপুট আউটপুট সহ কম্পিউটার সিস্টেমের উল্লেখযোগ্য হার্ডওয়্যার সম্পর্কে বর্ণনা করুন এই প্রশ্নটির উপরে। তো আমরা এই সংশ্লিষ্ট প্রশ্নটি আলোচনা করতেই আমরা এখানে দুইটা জিনিসের সম্পৃক্ততা পেয়েছি। একটা হলো ইনপুট, কম্পিউটারে ইনপুট কি জিনিস এবং আউটপুট কি জিনিস। তো আমরা এই দুইটা জিনিসকে জানার চেষ্টা করব। ইনপুট ডিভাইস হচ্ছে যেসব যন্ত্র বা ডিভাইস দ্বারা কম্পিউটারের কোনো তথ্য দেওয়া হয় সেগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস। যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, গ্রাফিক্স ট্যাবলেট, ওসিআর, ওএমআর, ডিজিটাল ক্যামেরা, লাইট পেন, টাচ স্ক্রিন, জয়স্টিক ইত্যাদি। তো এই ইনপুট ডিভাইসগুলো আমরা প্রথমে জেনে নিলাম যে ইনপুট ডিভাইসটা আসলে কি জিনিস। এরপর আমরা জানবো যে আউটপুট ডিভাইস কি জিনিস। তো আউটপুট ডিভাইসটা হচ্ছে যে ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটার থেকে কাজের ফলাফল পাই তাকে আউটপুট ডিভাইস বলা হয়। অর্থাৎ যে ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটার থেকে কাজের ফলাফল পাই তাকে আউটপুট ডিভাইস বলা হয়। তাহলে আউটপুট ডিভাইস কি এবং ইনপুট ডিভাইস কি এই বিষয়ে আমরা মোটামুটি জানতে পেরেছি। তো আউটপুট ডিভাইস এবং ইনপুট ডিভাইসের মধ্যে পার্থক্য হচ্ছে কার্যকরণের দিক দিয়ে যে পার্থক্য রয়েছে সে বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠেছে। তো আমরা এখানে যে বিষয়টা এখন আলোচনা করব সেটা হচ্ছে ইনপুট ডিভাইসের মধ্যে উল্লেখযোগ্য যে হার্ডওয়্যার সেগুলো কি কি আছে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা এখানে দেখছি নাম্বার 1 রয়েছে কিবোর্ড। নাম্বার 1 হচ্ছে কিবোর্ড। নাম্বার 1 হচ্ছে কি বললাম আমরা, কিবোর্ড। তো তাহলে কিবোর্ড জিনিসটা কি সে সম্পর্কে আমাদের লিখতে হবে, যেহেতু এই প্রশ্নগুলো আপনাদের রচনামূলক প্রশ্নে এসেছে। এজন্য কিবোর্ড কি এই বিষয়টা সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। কিবোর্ড হলো কম্পিউটারের প্রধান ইনপুট। তাহলে প্রধান ইনপুটের মধ্যে অন্যতম হচ্ছে কিবোর্ড। এটা প্রধান ইনপুট ডিভাইস যা টাইপিং, ডেটা এন্ট্রি ও নির্দেশ প্রদানের জন্য ব্যবহৃত হয়। তাহলে কিবোর্ডের কাজ হচ্ছে, এটা হচ্ছে টাইপিং এর জন্য কাজে লাগে, এরপরে ডেটা এন্ট্রি এর জন্য কাজে লাগে, নির্দেশ প্রদানের জন্যও ব্যবহৃত হয় হচ্ছে এই কিবোর্ড। তাহলে 1 নাম্বার উল্লেখযোগ্য যে 1 নাম্বার আমরা 1 নাম্বারে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে কিবোর্ড। এরপরে আমরা মাউস নিয়ে কথা বলবো। মাউস হলো কম্পিউটারের একটি প্রধান ইনপুট ও পয়েন্টিং ডিভাইস যা স্ক্রিনে কার্সার নড়াচড়া, আইকন নির্বাচন এবং বিভিন্ন নির্দেশ প্রদানের জন্য ব্যবহৃত হয়। তাহলে আমরা গুরুত্বের দিক দিয়ে নাম্বার 1 যেটা পেয়েছি সেটা হচ্ছে কিবোর্ড। অর্থাৎ কিবোর্ড ছাড়া একটা কম্পিউটার কিন্তু পরিচালনা করা, অপারেট করা অনেক একেবারেই অসম্ভব বলা যেতে পারে। এই জন্য গুরুত্বের দিক দিয়ে কিবোর্ড হচ্ছে অন্যতম আমাদের উল্লেখযোগ্য ডিভাইসের মধ্যে অন্যতম। এরপরে হচ্ছে মাউস। মাউস হলো কম্পিউটারের একটি দ্বিতীয় প্রধান ইনপুট বলা হয় এটাকে, ও পয়েন্টিং ডিভাইস বলা হয়, যা স্ক্রিনে কার্সার নড়াচড়া, আইকন নির্বাচন এবং বিভিন্ন নির্দেশ প্রদানের জন্য ব্যবহৃত হয়। তাহলে গুরুত্বের দিক দিয়ে আমরা মাউসকে কিন্তু দ্বিতীয় পর্যায়ে রেখেছি। এরপর হচ্ছে স্ক্যানার। স্ক্যানার হলো এক ধরনের হার্ডওয়্যার ইলেকট্রনিক ইনপুট ডিভাইস যেটির সাহায্যে যে কোনো ডেটা স্ক্যান করে কম্পিউটারে নিয়ে যাওয়া যায়, কম্পিউটারে নিয়ে যেতে পারি আমরা। অর্থাৎ ডাটা স্ক্যান করে, যে কোনো ধরনের ডাটা স্ক্যান করে আমরা কিন্তু কম্পিউটারে নিয়ে যাই এই স্ক্যানারের মাধ্যমে। এটা হচ্ছে এক ধরনের হার্ডওয়্যার ইলেকট্রনিক ইনপুট ডিভাইস বলা হয় স্ক্যানারকে। তাহলে আমরা গুরুত্বের দিক দিয়ে নাম্বার 1 যেটা পেলাম সেটা হলো কিবোর্ড, নাম্বার 2 হচ্ছে মাউস, নাম্বার 3 হচ্ছে স্ক্যানার। এরপর নাম্বার 4 গ্রাফিক্স ট্যাবলেট। গ্রাফিক্স ট্যাবলেট
বা পেন ট্যাবলেট অবলিক ডিজিটাইজার হলো একটি কম্পিউটার ইনপুট ডিভাইস যা বিশেষ স্টাইলাস বা কলমের সাহায্যে সরাসরি ডিজিটাল মাধ্যমে আঁকাআঁকি, ডিজাইন, এডিটিং ও সিগনেচারের কাজ করে। এরপরে হচ্ছে ওসিআর। ওসিআরটা হচ্ছে ওসিআরটা হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন বা আলোক ভিত্তিক অক্ষর শনাক্তকরণ। এটা হলো এমন একটি প্রযুক্তি যা স্ক্যান করা নথিপত্র, পিডিএফ বা ছবির ইমেজ ভেতরকার হাতে লেখা বা মুদ্রিত টেক্সট মেশিনে পাঠযোগ্য এবং সম্পাদনযোগ্য ডিজিটাল টেক্সটে রূপান্তর করে। এছাড়াও ইনপুট ডিভাইসের মধ্যে এমআর, ডিজিটাল ক্যামেরা, লাইট পেন, টাচ স্ক্রিন ও জয়স্টিক উল্লেখযোগ্য। তো আমরা উল্লেখযোগ্য ইনপুট ডিভাইসগুলো নিয়ে কথা বললাম। আমরা এই ইনপুট ডিভাইসগুলোর সবগুলো বিস্তারিত যদিও এখানে দিতে না পারি, তবে প্রথম থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু ডিভাইসের বিস্তারিত লিখে বাকিগুলো ঠিক আমি যেভাবে লিখেছি এভাবে আপনারা সম্পৃক্ত করবেন। আশা করা যায় একটা মানসম্মত প্রশ্নের উত্তর এক্সামিনার পাবে বলে মনে করি। তো এরপর আমরা আউটপুট ডিভাইস নিয়ে কথা বলবো। তো আমরা পূর্বেই আলোচনা করেছি যে আউটপুট ডিভাইসটা আসলে কি জিনিস। আউটপুট ডিভাইসটা হচ্ছে আউটপুট ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটার থেকে কাজের ফলাফল পাই, তাকে আমরা আউটপুট ডিভাইস বলবো। যেমন মনিটর, মনিটরটা হচ্ছে আউটপুট ডিভাইস। মনিটর হলো একটি আউটপুট ডিভাইস যা কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকে এবং আবার কি শেয়ার দিতে সেটাই। আবার কি 40 মিনিট দেবে? না স্যার। তাহলে কেটে দেবো কল দিলে? দেওয়ার সমস্যা নেই। আউটপুট ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটার থেকে কাজের ফলাফল পাই তাকে আউটপুট ডিভাইস বলা হয়। আউটপুট ডিভাইসের মধ্যে মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার অন্যতম। তো আমরা মনিটর কি জিনিস সে বিষয়ে কথা বলবো। মনিটর হলো একটি আউটপুট ডিভাইস যা কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকে এবং ব্যবহারকারীদের স্ক্রিনে বিভিন্ন গ্রাফিক্যাল এবং টেক্সট কন্টেন্ট প্রদর্শন করে। আর প্রিন্টার, প্রিন্টার হলো একটি পেরিফেরাল যন্ত্র যা মানুষের বোধগম্য গ্রাফ, ছবি লেখা কাগজে সাধারণত ছাপায়। সবচেয়ে সাধারণ প্রিন্টার দুটো হলো সাদা কালো এবং রঙিন প্রিন্টার। এরপরে হচ্ছে প্লটার। প্লটার হলো একটি বিশেষ ধরনের কম্পিউটার আউটপুট ডিভাইস যা সাধারণত বড় আকারের গ্রাফিক্স, নকশা, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, মানচিত্র এবং স্থাপত্যের ব্লুপ্রিন্ট তৈরির জন্য ব্যবহৃত হয়। এরপর নাম্বার 4 হচ্ছে স্পিকার। কম্পিউটার স্পিকার হলো পিসি, ল্যাপটপ বা অন্যান্য অডিও ডিভাইসের সাথে সংযুক্ত একটি অপরিহার্য আউটপুট হার্ডওয়্যার যা উন্নত শব্দ ও বাসের জন্য অভ্যন্তরীণ অ্যাম্প্লিফায়ার ব্যবহার করে। এছাড়াও ইনপুট ডিভাইসের মধ্যে এলসিডি প্যানেল ও ভিডিও প্রজেক্টর অন্যতম। তো আমরা কিন্তু এখানে আজকে প্রশ্নের মধ্যে আলোচনা করলাম যে একটা কম্পিউটারে ইনপুট এবং আউটপুট যে ডিভাইস গুলো রয়েছে, আউটপুট মানে সিস্টেমের উল্লেখযোগ্য যে হার্ডওয়্যার গুলো রয়েছে সে সম্পর্কে আমরা কথা বললাম। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এরকম ধরনের প্রশ্নগুলো মোটামুটি আপনারা একটু ফলো করবেন। আমি যে সাজেশনটা আপনাদেরকে দিয়েছি এই সংশ্লিষ্ট সাবজেক্টের উপরে, শিক্ষায় বিকাশমান তথ্য যোগাযোগ প্রযুক্তির উপরে 20টি প্রশ্ন দিয়েছি ব্রড এবং বাকিগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। এখান থেকে কিন্তু আপনাদের 20 মার্কসের প্রশ্ন আসবে সংক্ষিপ্ত, যেখানে নাকি 10টা লিখতে হবে। এই একটা একটা প্রশ্নে 2 মার্কস করে থাকবে। আর 8টি প্রশ্ন লিখতে হবে রচনামূলক, যেখানে কিন্তু আপনাদের 5 মার্কস করে থাকবে। এই 40 মোট 60 মার্কের পরীক্ষা হবে। তো আজকের ক্লাসে সকলকে ধন্যবাদ জানিয়ে
এখানেই ক্লাস সমাপ্ত করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে। যদি মধ্যবর্তী সময়ে কারো কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে অথবা অফিসে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করবেন। তো আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।